কথায় আছে হরিনাম জগতের সার। হরিনাম সংকীর্তন করে বিপদমুক্ত হওয়ার ঘটনা প্রায়শই শোনা যায়। এরকমই গৌর নিতাইয়ের মন্দিরে হরিনাম সংকীর্তন করে আসন্ন বিপদ থেকে মুক্ত হয়েছিল গোঘাট ২ নম্বর ব্লকের অন্তর্গত বদনগঞ্জ ফলুই অঞ্চলের কয়াপাট গ্রামের বাসিন্দারা। তারপর থেকে ৪৬ বছর ধরে অবিরাম হয়ে আসছে এই নাম সংকীর্তন। ১৩৮৫ বঙ্গাব্দে কয়াপাট গ্রামে নেমে এসেছিল এক ভয়াবহ দুর্যোগের দিন। ক্রমেই বাড়ছিল বন্যার জল। সেই সময় এলাকাবাসীরা সমবেত হয়ে এই মন্দিরে শুরু করে অখণ্ড কৃষ্ণ নাম। ধীরে ধীরে কমতে থাকে বন্যার জল। ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পায় গ্রামের মানুষ। শুধু তাই নয়, তারপর থেকে নাকি বন্যাই হয় না ওই গ্রামে, এমনটাই জানা গেছে। সেই থেকে আজও ২৪ ঘন্টায় মন্দিরে অবিরাম কৃষ্ণ নাম হয়। মন্দিরের পূজারী নেপাল মুখার্জি বলেন, বংশ পরম্পরায় এই মন্দিরে পূজার দায়িত্ব পেয়েছেন তিনি। রাধাকৃষ্ণ, গদাধর, গৌর নিতাই, যোগমায়া ছাড়াও মন্দিরে পূজিত হন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। ৬টি হরিনামের দল আছে যারা পালা ভাগে অবিরাম কৃষ্ণ নাম করেন। রাধাকৃষ্ণ আছে, গৌর নিতাই, অদ্বৈত শ্রীবাস, গদাধর, সরস্বী গোপাল, যোগমায়া, আর আরও অন্যান্য ঠাকুর আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এখানে সকালে ৯টার সময় বাল্যভোগ দিয়ে আছে, মুগ ডাল, মিষ্টি, ছানা টানা দিয়ে পুজো হয়। আবার দুপুরে মধ্যাহ্ন ১২টা সাড়ে ১২টার মধ্যে মধ্যাহ্ন ভোগ হয়। সন্ধ্যাবেলা ৮:৩০ থেকে ৯টার মধ্যে সন্ধ্যা আরতি হয়। ৩ পালি হয়। এটাও প্রায় ১৩৮৫ সালে হয়েছে, আরম্ভ হয়েছিল। বন্যার সঙ্গে স্থাপনা করা হয়। তখন বাবা পূজা হাজা করতো, বাবা অবর্তনে আমি করছি। এই মন্দিরেরই একজন সেবায়িত বঙ্কিম পাল বলেন, মূলত বন্যাকে রোধ করতেই এই হরিনাম সংকীর্তন শুরু হয়। ৩ বার ভোগ দেওয়া হয় ঠাকুরকে। নিত্যদিন সন্ধ্যাতে সন্ধ্যা আরতি হয়। হরিনাম জগতের মঙ্গলের জন্যই হরিনাম আরম্ভ হয়েছিল। বাংলা ১৩৮৫ সালে যে যখন বন্যাটা হয়, সেই বন্যার পরিপ্রেক্ষিতে বন্যাকে রোধ করার জন্য এই আমাদের এই হরিনাম সংকীর্তন প্রতিষ্ঠা আরম্ভ হয়েছিল আর কি। সেই থেকেই বন্যা আর আমাদের এলাকায় আর হয়নি কিছু। এই স্বাভাবিক অবস্থায় আমরা সব, তারপর থেকে আর কোনো আমাদের ক্ষয়ক্ষতি হয়নি। সেই থেকেই একভাবে নাম, অখণ্ড নাম চলে আসছে। আজ ৪৫ বছর যাবৎ এই নাম যজ্ঞ চলে আসছে। ওই গ্রামেরই একজন ভক্ত জয়ন্তী লাহা বলেন, ভক্তরা যখনই আসবেন কৃষ্ণ নাম শুনতে পাবেন। অখণ্ড হরিনাম যজ্ঞ পরিষদ কমিটির পরিচালনায় মহাভারত, রামায়ণ, বেদপাঠ ইত্যাদি ধর্মমূলক অনুষ্ঠান হয়ে থাকে এখানে। এটা কয়াপাট হরিনাম হচ্ছে, ২৪ ঘন্টায় হরিনাম হয়। ৬টা দল থাকে আর সবসময় পালি হয় এখানে, রাত দিন। আর মাঘী পূর্ণিমার সময় খুবই অনুষ্ঠান হয়। প্রায় ৩০-৩৫ হাজার লোক খায় গোটা রাস্তায় রাস্তায় বসে। আর মানুষের কাছে প্রায় গ্রামে গ্রামে যে যতটুকু ভিক্ষা হয়, যে যতটুকু পারে পয়সা দেয়। অনেকেই ঠাকুরের নাম করে, সবাই আসে কীর্তন, নিজেরাই বিনা পয়সায় নিজেরাই সব বাসন মাজে, বাসন ধয়। এইরকমটা বন্যার জন্যে ৭৮ সালে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যাটা এটা মানে হরিনাম সংকীর্তন হওয়ার শুরুতেই বন্যাটা বন্ধ হয়ে গেছিল। গ্রামের মানুষদের থেকে ভিক্ষা করেই মন্দিরের পূজা অর্চনা হয়ে থাকে। স্থানীয়রা নিজেদের সাধ্যমতো অর্থদান করে জারি রেখেছে এই সংকীর্তন। এছাড়া গ্রামের বহু ভক্ত এখানে আসেন এবং সদিচ্ছায় বিনা অর্থে মন্দিরের বিভিন্ন কাজ করেন। এখানে যা ঠাকুরের কর্ম, তা সে সব কাজ সবাই মিলে করে। অনেকেই সবাই আছে, যখন যেটা হয় তখন সেটাই করতে হয়। প্রসাদ বিলি করি। আজ ৪৫ বছর বিনা ইয়েতে চলে আসছে, ভিক্ষের উপর নির্ভর করে। পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে সব ভিক্ষে করে আদায় করা হচ্ছে। এই গ্রামের মন্দিরে গেলেই শোনা যায় ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিউজ আজ বাংলা, গোঘাট। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।